অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। এই চিত্রনাট্য উপস্থাপিত করবার জন্যই তিনি দিল্লি গিয়েছিলেন। তার লক্ষ্য কেন্দ্র রাজ্যের মধ্যে কোনো সুসম্পর্ক স্থাপন নয়, তার লক্ষ্য যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি সম্মান জানানো নয়, তার লক্ষ্য পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের আর্থসামাজিক উত্তরণ নয়, তার লক্ষ্য পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলোর যেখানে ইনফ্রাস্ট্রাকচারের একটা বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করা নয়, তার লক্ষ্য পশ্চিমবঙ্গে উপযুক্ত শিল্পের পরিবেশ তৈরি করার নয়, তার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে অন্ধ মোদী বিরোধিতা, অন্ধ কেন্দ্র সরকার বিরোধিতা। তিনি চিরকাল বিরোধী অবস্থানের রাজনীতি করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী হবার পরেও তার যে ভূমিকা সেটা একটা বিরোধী দলনেতার ভূমিকা। তিনি কোনোদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠতে পারেননি, তিনি বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে গেছেন। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বিরোধী দলের প্রতিনিধি হিসেবে তিনি আজকে অংশগ্রহণ করলেন নীতি আয়োগের বৈঠকে। 2 ঘন্টা অপেক্ষা করলেন, মিটিংয়ে অংশগ্রহণ করলেন এবং সেখানে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের যেখানে অন্তত 10 থেকে 12 মিনিট, কাউকে 20 মিনিট কথা বলতে দেওয়া হলো, সেখানে রাজ্যের বঞ্চনা নিয়ে যখন কথা বলছেন মুখ্যমন্ত্রী, মাত্র 5 মিনিটের মাথায় তার মাইক বন্ধ করে দেওয়া হলো, আঞ্চলিক দলগুলোকে অপমান করা হলো এবং এক্ষেত্রেও বিরোধী দলকে বঞ্চিত করা হয়েছে এমনটাই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও একেবারে দুর্বল চিত্রনাট্য এমনটা পাল্টা বলছেন শ্রমিক ভট্টাচার্য। দেখুন, আমরা প্রথম থেকেই একটা কথা বলছি যে কংগ্রেসের প্রতিনিধিরা, কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা এই বৈঠক বয়কট করেছে, কারণ বিজেপি সার্বজনীনভাবে সমস্ত বিরোধী দলকে, সমস্ত বিরোধী রাজনৈতিক যে সমস্ত দল আছে পরিচালিত মুখ্যমন্ত্রীরা তাদেরকে বঞ্চনা করেছেন। তো মুখ্যমন্ত্রী কেনই বা গেলেন? আগে বলতে উনি তো আগেই বলেছিলেন যে আমি বেরিয়ে চলে আসবো। আসলে ওনার এই চলে আসা যাওয়া এর কোনো সমাধান আমরা বুঝতে পারছি না যে উনি কি প্রতিবাদ করতে গেছিলেন। ইন্ডিয়া জোটের সমস্ত বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা যখন প্রতিবাদ করেছেন, বয়কট করেছেন মিটিংটাকে, তাহলে উনি কেন গেছিলেন? আমরা তো বলেছি, বারবারও বলেছি যে এটা হচ্ছে এক ধরনের বাইল্যাটারাল বার্তা। তো উনি আবার এটা কেমন একটা পরিকল্পিত মনে হচ্ছে যে উনি কেন গেলেন, কি বললেন, কেন বললেন, কি কারণে বললেন। উনি তো কালকেই বলেছিলেন যে আমি প্রতিবাদ করে বেরিয়ে চলে আসবো। তাহলে আজকে বলছেন মাইক বন্ধ করেছেন। যদিও বিজেপি এটা করে, মাইক বন্ধ করে দেয়, এটা ওদের কার্যত এটা অভ্যাস যে কোনো বিরুদ্ধাচরণ শুনতে চায় না, ডিসেন্টিং ভয়েস শোনে না। কিন্তু ওনার যাওয়ার না যাওয়ার এই যে দ্বৈরথ, এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে এই জিনিসটা, ওনার যাওয়াটা একদম আইসোলেশন কেস। কোনো মুখ্যমন্ত্রী যাননি, বিরোধী মুখ্যমন্ত্রী, উনি কেন গেলেন? তাহলে কি এটা সাম্যতার একটা বার্তা দিচ্ছিলেন? আর এখন যখন বলছেন এটাও কি একটা পরিকল্পিত বিষয়? এই বিষয়গুলো খতিয়ে দেখার প্রয়োজন আছে। কতটা রাজনৈতিক, ওটা কতটা বাংলার জন্য বলা, সেটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। কারণ উনি নিজেই বলেছিলেন কালকে যে আমি বিরোধিতা করে বেরিয়ে আসবো। সৌম্যদা, ধন্যবাদ।